সুন্দর বাইক দাঁড়িয়ে আছে, এটা FZX NS 125। হ্যালো গাইস, ওয়েলকাম টু 42 রেড রাইডার চ্যানেল। তো আমরা আবার এসে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার বাইক দেখতেই পাচ্ছ এখন এখানে আছে, আমার সাথে দাঁড়িয়ে আছে রনো। তো এখনো 5টা বাইক আসবে, কখন আসবে এখনো টাইম ওদের ঠিক হয়নি। প্রায় 5:30 বাজতে যায়, এখনো কেউই আসেনি। আমরা আগে এসে এখানে দাঁড়িয়ে আছি। তো সাথে থাকো, পাশে থাকো, আমাদের রাতে ঘুমায় সাবস্ক্রাইব করো। সত্যি আমাদের রাতে একটু ঘুম হয় না, রাতে ঘুমানো দাঁড়িয়ে আছি আমরা এখন। তো সবাইকে আজকে শুভ রথযাত্রা। আমরা ছোট্ট একটা ভিডিও করবো, আজকে কোলাঘাট রাইড যাবো, সানডে। তো দেখা হচ্ছে সবাই মিলে। দেখতে পাচ্ছ ডট 5:30 বাজে, তো এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। দেখি আর কতক্ষণ টাইম লাগে দেখি। এই যে একজন এসছে, এই যে এতক্ষণ বাদে একজন এসছে। Oh my God! Wow! 5:30তেই এসছে, বলা যাবে না কিছু। পাক্কা ডট 5:30তেই এসছে, কিন্তু বাইকটা এখনো আসেনি। ঠিক আছে, আর কি কজন কত লেট করে দেখা যাক। সবাই রাইডে চলে যাবে, তারপর আমরা পেছন পেছন গাড়ি নিয়ে যাবো, বুম বুম যাবো, বুম বুম চাকালাকা বুম বুম বুম। A few moments later. কখন এসছো তোমরা? এত লেট কেন? কি করছিলে ঘরে বলো? তাহলে এত দেরি? এতক্ষণ আমরা এসে দাঁড়িয়ে আছি। কি আর এখনো দুটো বাইক এসছে, 1 2 3 4 5 5জন বান্দা এসছে, তবে এখনো বাইক আসবে। দেখতে থাকো, সাথে থাকতে। বাইক এসছে দুটো, এটা নিয়ে তিনটে বাইক অলমোস্ট এসে গেছে, আর একটা বাইক আসবে, আর একটা বান্দা যাবে না। A few moments later. ফাইনালি আমরা বেরোচ্ছি, তেল তুলছে। R15টা সামনে গেছে, আর সামনে একটা বাইক আছে পালসার 125। তো এখন 6:05 বাজে, যাবো আনন্দ কোলাঘাট। দেখতে থাকো, সাথে থাকো। আমরা কোলাঘাটের দিকে বেরিয়ে পড়লাম। তো কোলাঘাটে যাওয়ার সময় 4টে বাইক আমাদের যাচ্ছিলো, একটা বাইক যায়নি, কারণ একটা বাইকের এই প্রবলেম ছিল, তাই জন্য যেতে পারেনি। সো আমরা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, চ ভাই 4টে বাইকই যাবে, ও একা যেহেতু একজনের প্রবলেম আছে, ওকে আর জোর করতে হবে না, চ আমরা 4জন বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম কোলাঘাটের দিকে। দেখতেই পাচ্ছ প্রায় 70 80 90-এর মধ্যেই আমরা সেফ ড্রাইভ করছিলাম। তো দেখতে পাচ্ছ আমি 125 সিসির NS নিয়ে 111 গাড়ি চালাচ্ছিলাম। তো আমার সাথে যে FZX গাড়িটা গেছিলো আমার, তো তার গাড়ি কিছু একটা হয়তো প্রবলেম ছিল, তাই জন্য ও টানতে পারছিল না, সে আমার সাথেই টানাটানি লাগিয়েছে। তো আমি দেখতে পাচ্ছ পালসার 125 আর FZX-কে ওভারটেক করে আমি বেরোলাম। তখন আমার গাড়ি প্রায় 111 112 NS 125 নিয়ে, আর আমার পেছনে বসেছিল রনো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভিডিওটার মধ্যে অনেক এন্টারটেনমেন্ট আছে। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমরা সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো। দেখতে থাকো ভিডিওটা।
তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম কোলাঘাট। তো এর মাঝখানে একটা দুর্ঘটনাও ঘটে যায়। আমাদের গ্রুপের যে R15টা যাচ্ছিল সে একটা মারুতি কারকে গিয়ে হিট করে। তো তার লিভার গার্ডে কিছুটা ভেঙে যায় আর মারুতি কারটা অনেক ড্যামেজ হয়। সেই কারণে একটা ঝামেলার কারণে আর ভিডিও করা হয়নি। তো কোলাঘাটে গিয়ে কি একটা ছোট শ্যুট নিলাম, দেখতে থাকো। আমরা এসে গেছি, পরস্পর বাইক দাঁড়িয়ে আছে, একটা FZX NS 125 R15 পুরো মনস্টার। ইয়ো ভাই ইয়ো। চলো, তাই অনেক বেলা হয়ে গেল আসতে। তো আমরা শের বেঙ্গল রেস্টুরেন্টে হোল্ড করলাম ব্রেকফাস্ট করার জন্য। তো খাওয়া দাওয়া হলো। আর এখানে এতই সবাই চেঁচাচ্ছিল যে ওখানে ভয়েস রেকর্ড করার কোনো চান্সই ছিল না। তো এখানে ব্রেকফাস্ট হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো, এবারে আসবো ঘরের দিকে। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে সিগনালে অত বাইক দাঁড়িয়েছিল, ওটা এমার্জেট গ্রুপের বাইক সব, ওরা আমাদের সাথেই আসছিল। যার কাছে R15 ছিল তার ফোন থেকে এই ভিডিওটা তোলা। তো পাশেই দেখতে পাচ্ছ রেড কালার NS 125 নিয়ে আমি এটা। তো এই সিগন্যালে সবাই র্যাপ মারছিল। মেন দুর্ঘটনাটা এখানেই হয়, এই টার্নটায় লিন করতে গিয়ে FZX যে বাইকটা নিয়েছিল সে অ্যাক্সিডেন্ট করে। তো তার বহুত চোট হয়, বাইকটার খুব চোট হয়। তার অবস্থাটা ঠিক এরম হয়েছে, তার পা একদম পুরো চামড়া চেঁচে উঠে গেছে, হাতে লেগেছে। তো তাকে হসপিটালে নিয়ে যাই, তার গাড়িটা সার্ভিস সেন্টারে দেখাই। তারপর আমার ভিডিও করার মুডই ছিল না, তো ব্লগ ওখানেই বন্ধ করে দিয়েছিলাম। খুবই খারাপ অবস্থা হয় একটা সানডে রাইডে গিয়ে, রথের দিনকার এরম অবস্থা কেউ ভাবতে পারে না। তো সবাইকেই বলি, সবাই সেফ ড্রাইভ সেভ লাইফ। এখানেই আমি ব্লগটা বন্ধ করছি। তো দেখতে পেলে এরম অবস্থা হয়েছে ছেলেটার, আর তার পায়ের অবস্থা খুবই খারাপ। আমাদের সবারই মন খারাপ হয়ে গেছিল সেই সময়টা। ছেলেটার এখন বেড রেস্ট। আর বাইকটায় তো কিছুই নেই, পুরো বাঁ সাইডটা না, ডান সাইডটা পুরো মানে ভেঙে গেছে, সাইলেন্সার পাইপ ভেঙে গেছে, তেল ট্যাঙ্ক লিক হয়ে গেছে, এরম অনেক কিছু হয়েছে গাড়িতে। তো ওটা সার্ভিস সেন্টারে বলে ওটা প্রায় 25-30 হাজার টাকা খরচা আছে গাড়িটা। এই কারণে ওখানে ব্লগ আমি বন্ধ করে দিই। আর ব্যাপারটা কী হয়েছে, যখন লিনটা মেরেছে, আমরা লিন মেরে বেরিয়ে গেছি প্রায়
অ্যাকচুয়ালি ওর ব্যাক সিটে যে ছেলেটা বসেছিল সে রাইডিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই কারণে ও কিছু আর্ন করেনি, বেশি লিন করে ফেলেছে ওর গাড়িটা, আর ওর ক্রুজার বাইক, তো এই জন্য ওখানে কটা ইমার্জেট গ্রুপের গাড়ি ছিল, R15 ছিল একটা, আর আই থিঙ্ক এমটি ছিল একটা, তারা ওকে তোলে। আমাদের গ্রুপের যারা তারা লিন মেরে বেরিয়ে গেছিলো, তাকেও দাঁড়াতে পারেনি, আরও কিছুতে মানে আমাদের বলেও নি ফোন করে বা কিছু কিছু করার মানে অবস্থা এখানেই শেষ করলাম। তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাই।